বন্ধুরা আপনি কিভাবে বুঝবেন আপনি যে চ্যানেলটিতে রেগুলার ভিডিও আপলোড করছেন ১,০০০ সাবস্ক্রাইবার এবং ৪,০০০ ওয়াচ টাইম পূরণ করার জন্য সেই চ্যানেলটি মনিটাইজেশন হবে কিনা? কারণ ইউটিউবে এত পরিমাণ আপডেট আনা হয়েছে, আপনি যখন ১,০০০ সাবস্ক্রাইবার এবং ৪,০০০ ওয়াচ টাইম পূরণ করার পর আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, কিন্তু আপনি দেখবেন যে আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশনের জন্য রিজেক্ট করে দেওয়া হচ্ছে। এগুলা কিন্তু কি কারণে করা হচ্ছে সেটা কিন্তু আপনিও জানেন না। আর কারণ আপনার ভিডিও বানাতে কি ভুল হচ্ছে বা আপনি ভিডিও তৈরিতে কি ভুল করছেন সেটা কিন্তু আপনি নিজেও জানেন না। আবার কারো কারো এরকমও দেখা যায় তাদের অ্যাডসেন্স কিন্তু ইরোড চলে আসে। তারপর সেই সমস্যাটি সমাধান হতে না হতে আপনি ৩ নম্বর স্টেপ প্রোগ্রেস করার সময় দেখতে পাচ্ছেন ২ থেকে ৩ দিনের মধ্যে কিন্তু আপনি বুঝে যাচ্ছেন যে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে না। ইউটিউব আপনার চ্যানেলটি মনিটাইজেশন রিজেক্ট করে দিচ্ছে। এগুলো কিন্তু কি কারণে করা হচ্ছে, আজকের এই ভিডিওতে কিন্তু আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এর মূল কারণ হচ্ছে আপনি আপনার ভিডিও তৈরিতে কি ভুল হচ্ছে বা আপনি আপনার ভিডিও তৈরিতে কি ভুল করছেন সেগুলো কিন্তু আপনি জানেন না। অনেক কষ্টের পরেও কিন্তু আমরা সেই ইউটিউব চ্যানেলে কিন্তু কাজ করে যাই এবং কিন্তু সেই ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করে কিন্তু ইনকাম করার চেষ্টা করি। আমাদের ইউটিউব চ্যানেল সঠিকভাবে মনিটাইজেশন করার জন্য আমাদের কি মাথায় রাখতে হবে, কি স্টেপ ফলো করতে হবে, সেই স্টেপগুলো কিন্তু আমি আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। একটা ইউটিউব চ্যানেল সঠিকভাবে মনিটাইজেশন করার জন্য কি বিষয় মাথায় রাখতে হবে, কি স্টেপ ফলো করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আজকের ভিডিওতে আলোচনা করব। আপনি যদি একজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে কিন্তু এই 3টা বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবং এই 3টা বিষয় কিন্তু আপনাকে মাথায় রেখে কিন্তু ইউটিউবে কাজ করে যেতে হবে। তার মধ্যে 1 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে রিউজ কন্টেন্ট এবং 2 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে মিসলিডিং মেটাডাটা এবং 3 নম্বর হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। এই 3টা বিষয় কিন্তু আপনাদের মাথায় রেখে কিন্তু আপনাদের ইউটিউবে কাজ করতে হবে। প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিউজ কন্টেন্ট। এই রিউজ কন্টেন্টটা কি, আপনি যদি অন্য কোনো ইউটিউবারের ভিডিও যদি কপি করে আপনার চ্যানেলে যদি আপলোড করেন সেক্ষেত্রে ইউটিউব কী করবে, আপনার চ্যানেলে কিন্তু রিউজ কন্টেন্ট কিন্তু দিয়ে দিবে। এবং এর বাইরেও কিন্তু রিউজ কন্টেন্ট কিন্তু অনেক বিভিন্ন ধরনের হতে পারে। আপনি যদি অন্য কোনো ইউটিউবারের ভিডিওর যদি ছোট্ট একটা ক্লিপ যদি আপনার ভিডিওতে ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু রিউজ কন্টেন্টটা নাও আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু 90% আপনার ক্রিয়েটিভিটি দেখাতে হবে এই ভিডিওর মধ্যে। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে রিউজ কন্টেন্ট আসবে না। এই রিউজ কন্টেন্টে কিন্তু আবার অন্যভাবেও কিন্তু আসে। আপনি যদি আপনার চ্যানেলে 1 বছর আগে যেই ভিডিওটি আপলোড করেছেন আপনি যদি সেই সেম ভিডিও যদি ইউটিউবে আবার আপলোড করে দেন সেক্ষেত্রে ইউটিউব কী করবে, আপনার চ্যানেলের রিউজ কন্টেন্টটা কিন্তু দিয়ে দিবে। সো এটা হচ্ছে রিউজ কন্টেন্টের মূল বিষয়। 2 নম্বরে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মিসলিডিং মেটাডাটা। এই মিসলিডিং মেটাডাটাটা কি, আপনি যদি আপনার ইউটিউব থাম্বনেল এবং টাইটেলে যদি একরকম লিখেন এবং আপনি যদি আপনার ভিডিওর মধ্যে অন্যরকম ক্রিয়েটিভিটি দেখান তাহলে ইউটিউব কী করবে, আপনার চ্যানেলে মিসলিডিং মেটাডাটা দিয়ে দিবে। এবং 3 নম্বরে কিন্তু আমাদের যে স্টেপটি ফলো করতে হবে সেটা হচ্ছে কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন। এই ইউটিউব কমিউনিটি গাইডলাইনটা কি, ইউটিউব কমিউনিটি গাইডলাইন হচ্ছে ইউটিউবের একটি পরিবার। আমরা ইউটিউবে যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি আমরা কিন্তু সবাই কিন্তু একটা পরিবারের মতো। আমরা কিন্তু এখানে সবাই কিন্তু একসাথেই কাজ করব, এরকম কিন্তু একটা ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের কিছু রুলস আছে। সেই রুলসগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে। ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের যে প্রথম বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনি আপনার ভিডিওতে কিন্তু অশ্লীল কিছু দেখাতে পারবেন না। আপনি যদি এরকম কন্টেন্ট আপলোড করেন ইউটিউব কী করবে, আপনার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিবে। বিষয়টা কিন্তু মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। এবং এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি আপনার চ্যানেলে 3 বার চলে আসে সেক্ষেত্রে কিন্তু ইউটিউব থেকে কিন্তু আপনার চ্যানেলটি ডিলিট করে দেওয়া হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার চ্যানেলটি আর কোনো দিন ফিরেও পাবেন না। এই হচ্ছে ইউটিউবের 3টি মূল বিষয়। এই 3টি মূল বিষয় কিন্তু আপনাকে মাথায় রেখে স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু ইউটিউবে কাজ করে যেতে হবে, তবেই কিন্তু আপনি ইউটিউব থেকে সফলতা পাবেন। সো এটাই হচ্ছে কিন্তু আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।